শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগতম। 14 দিনের উত্তর ভারত ভ্রমণে এই 29তম পর্বে আজ আমরা এসে পৌঁছেছি নিউ দিল্লির প্রাণ কেন্দ্রে অবস্থিত ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল দর্শনে। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের বাংলাদেশ গঠন হয়। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী 1971-এ ভারত পাকিস্তানের যুদ্ধে ভারত মায়ের যে সকল সৈনিক জওয়ানরা নিহত হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে অমর জওয়ান জ্যোতি এই স্মারকটি তিনি নির্মাণ করান। আমি এখন দাঁড়িয়ে আছি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের সামনে। প্রথম বিশ্বযুদ্ধ ও অ্যাংলো ফরাসি যুদ্ধে নিহত ভারতের 90,000 বীর জওয়ান সৈনিকের স্মৃতিতে বানানো হয়েছিল যেমন ইন্ডিয়া গেট। তদ্রূপ 1971-এর যুদ্ধে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি চিন্তা করলেন এই সকল বীর জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতি স্মারক নির্মাণ করা উচিত। তাই তিনি সেকথা চিন্তা করে 1971 থেকে 1972 এক বছরের মধ্যে এই অমর জওয়ান জ্যোতি স্মারকটি তিনি নির্মাণ কার্য সমাপন করেন। ইন্ডিয়া গেটের নিচে কালো রঙের পাথর দিয়ে স্মারক বানানো হলো, যাতে অমর জওয়ান জ্যোতি লেখা হলো। L1A1 সেলফ রাইফেল তার উপর বসানো হলো, সেই রাইফেলের উপর এক সৈনিকের হেলমেট লাগানো হলো। 1972 সালে সে বছরই প্রথম শ্রীমতী ইন্দিরা গান্ধী এই অমর জ্যোতি জওয়ান শহীদ স্মৃতিদের উদ্দেশ্যে তিনি এর উদ্ঘাটন করলেন এবং এই রাষ্ট্রীয় স্মারক জাতির উদ্দেশ্যে সমর্পণ করলেন। কংগ্রেস সরকারের আমলে নির্মিত এই অমর জওয়ান জ্যোতি অগ্নিশিখাটি সেই থেকে দীর্ঘ 50 বছর ধরে প্রজ্বলিত হয়ে আসছিল ইন্ডিয়া গেটের নিচে। এই জ্যোতি জ্বালাতে প্রথমে এলপিজি এর ব্যবহার করা হয়, পরে 2006 সালে এখানে সিএনজি ব্যবহার করা হয়। রাষ্ট্রীয় স্মারক অমর জ্যোতি জওয়ান প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং 3 সেনাপ্রধান সহ বিশিষ্ট জনেরা এতদিন পর্যন্ত ইন্ডিয়া গেটের নিচে গিয়ে অমর জওয়ান জ্যোতিতে তাদের অন্তরের শ্রদ্ধাঞ্জলি তারা নিবেদন করতেন। কিন্তু 2020 সাল থেকে কেন্দ্রীয় সরকারের বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এর কিছু পরিবর্তন তিনি করালেন। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী তিনি চিন্তা করলেন প্রথম বিশ্বযুদ্ধ এবং অ্যাংলো ফরাসি যুদ্ধে যে 90,000 ভারতের বীর সন্তান যোদ্ধারা নিহত হয়েছিলেন তাদের মধ্যে 13,500-এর বেশি বীর সৈনিকের নাম ইন্ডিয়া গেটে খোদাই করা আছে। কিন্তু 1971 সালে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে যে সকল বীর সেনারা নিহত হয়েছিল তাদের নাম তো কোথাও খোদাই করা নেই। এই কথা চিন্তা করে তিনি ইন্ডিয়া গেটের অদূরে 400 মিটার দূরে তিনি 40 একর জমির উপর তিনি নতুন করে এক শহীদ বেদি নির্মাণ করালেন। এখানে জওয়ানদের স্মৃতিতে তিনি 25শে ফেব্রুয়ারি
2020 সালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের উদ্ঘাটন করলেন এবং সেখানে সমস্ত বীর সৈনিকদের, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তাদের নাম খোদাই করা হলো এবং ওই ইন্ডিয়া গেটের নিচে যে অমর জোয়ান জ্যোতি এতদিন ধরে প্রজ্বলিত হয়ে আসছিল, সে অগ্নিশিখাকে তিনি এখানে নিয়ে এলেন, নিয়ে এসে এই অগ্নিশিখার সঙ্গে মার্চ করে দিলেন। অর্থাৎ সেই অগ্নিশিখা আর এই শহীদ বেদি যে অগ্নিশিখা, তাদেরকে একসাথে প্রজ্বলিত করে দিলেন। ভারতের শহীদ সকল বীর সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে। এই শহীদ বেদির মূল লক্ষ্য, যে সকল ভারত মায়ের বীর সৈনিকরা আজ অবধি যুদ্ধে নিহত হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা ও ভারতবাসী যেন তাদেরকে স্মরণে রাখেন। এই স্থানটি এমন একটি স্থান, এখানে এলে সেই সকল বীর সৈনিকদের কথা তারা অবশ্যই বিনম্রতার সঙ্গে স্মরণ করবেন। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এটি প্রথম পরিবর্তন করলেন। তিনি দ্বিতীয় পরিবর্তন করলেন ইন্ডিয়া গেটের ঠিক সামনে যে ছাউনিটা ছিল, সেই ছাউনিতে ব্রিটিশ আমলের যিনি পঞ্চম জজ ছিলেন তার মূর্তি ছিল বসানো। তিনি সেই মূর্তিটা সেখান থেকে সরিয়ে করোনেশন পার্কে বসালেন। আর ভারতের স্বাধীনতা সংগ্রামের যিনি ভারতবাসীকে ব্রিটিশদের কবল থেকে শৃঙ্খল মুক্ত করবার জন্য আজাদ হিন্দ ফৌজ বাহিনী গঠন করেছিলেন, সেই ভারতের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর সেলুটের মূর্তি নির্মাণ করে সেই ছাউনিতে বসালেন। আপনারা এতক্ষণ ধরে দর্শন করছেন ভারতের রাজধানী দিল্লি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। এই লাল রঙের যে ফলক দেখছেন, এখানে আজ অবধি যত সৈনিক মারা গিয়েছেন সে সকল সৈনিকের নাম খোদাই করা রয়েছে। এই গার্ডেনটি অতি মনোরম, ভীষণ সুন্দর করে সাজানো। দেখুন কত সুন্দর পুষ্প ফুটে রয়েছে, অভূতপূর্ব। এখানে আসলে যে সকল বীর সৈনিকরা দেশের স্বাধীনতা রক্ষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন ভারত মায়ের জন্য, যাদের স্বাধীনতায় আজ আমরা ব্রিটিশদের পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত হতে পেরেছি, বহু কষ্টার্জিত এই স্বাধীনতা লাভ করেছি, তাদের স্মৃতির উদ্দেশ্যে অন্তর থেকে শ্রদ্ধা জানাই। আপনারা যারা দিল্লি আসবেন ট্যুরে ভাবছেন, তারা অবশ্যই দিল্লি এলে ইন্ডিয়া গেট এবং তার পাশে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল দর্শন করবেন। এখানে দেখুন প্রত্যেকের নাম খোদাই করা রয়েছে, সেই সকল ভারত মাতার বীর সন্তান এবং যোদ্ধাদের নাম, যারা ভারত মাতাকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীন করবার জন্য নিজের জীবনকে বলিদান দিয়েছেন। আজ যদি এই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে এসে তাদের কথা না স্মরণে রাখি, তাদের স্মৃতিচারণ না করি, এর থেকে অপরাধের আর কি হতে পারে।
এই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের মধ্যে আপনি যখন প্রবেশ করবেন, এক মনোরম শান্তির স্নিগ্ধতা পরিবেশ সবসময় বিরাজ করছে। বহু মানুষ, পর্যটক এখানে এসেছে এই রাষ্ট্রীয় স্মারক বেদিতে। আমরাও আজ তাদের মতো এখানে আসতে পেরে নিজেদেরকে খুব গর্বিত বোধ করছি। এর ভেতরটা এত সুন্দরভাবে সাজানো, শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি, এক সুন্দর মনোরম পরিবেশ। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর মোদী আনুমানিক প্রায় 500 কোটি টাকা ব্যয়ে এই 40 একর জমির উপরে নতুনভাবে রাষ্ট্রীয় স্মারক বেদি তিনি নির্মাণ করেন এবং জাতির উদ্দেশ্যে সমর্পণ করেন। এই স্থানে এলে আপনি দেখতে পাবেন সব সময় এই রাষ্ট্রীয় শহীদ বেদিতে অগ্নি শিখাটি প্রজ্বলিত হয়ে জ্বলছে। এর উদ্দেশ্য হল যুদ্ধে যে সকল ভারতের বীর সন্তানেরা শহীদ হয়েছেন সেই সকল বীর জওয়ান সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। আপনারা দর্শন করছেন ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। ভেতরের গার্ডেন কি অপূর্ব সুন্দরভাবে সাজানো আছে, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, একদম সাফ সুতরা, ভীষণ সুন্দর। দিনের বেলা এই স্থানের প্রাকৃতিক দৃশ্য যেমন ভীষণ সুন্দর, আর রাতের বেলা যখন লাইটগুলো জ্বলে ওঠে, ওই জলের ফোয়ারা, এই গার্ডেন আরো অপূর্ব লাগে দেখতে, আলোয় ঝলমল করে ওঠে। এই বিস্তীর্ণ 40 একর জায়গা আপনাকে ঘুরে দেখতে 2-3 ঘন্টার মতো সময় লাগবে। একদম এই ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে সোজা নেতাজি সুভাষচন্দ্র বসু হয়ে, ইন্ডিয়া গেট হয়ে, রাষ্ট্রপতি ভবন থেকে আরো বিস্তৃত লাল কেল্লা পর্যন্ত এই রাস্তাটি চলে গিয়েছে। এই রাস্তা ধরেই প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ভারতবর্ষ তো বটেই, সমগ্র দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ রাস্তার দুধারে জমায়েত করেন এবং ভারতের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন। দেখছেন ইন্ডিয়া গেটের সামনে অমর জ্যোতি জওয়ান স্ট্যাচু, অমর জ্যোতি জওয়ানের সামনে দাঁড়িয়ে আছি। ভারতের বীর সৈনিকদের জীবন দানের বিনিময়ে এই স্বাধীনতা আমরা লাভ করেছি। আমরা যারা প্রাণ দিয়েছে ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য, সেই সকল ভারত মায়ের বীর যোদ্ধা জওয়ানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এই গার্ডেন ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। কখন যে 3-4 ঘন্টা কেটে গেল আমরা বুঝতেই পারলাম না, এত অপূর্ব সুন্দর গার্ডেন দর্শন করতে করতে। বহু মানুষ এসেছেন এই রাষ্ট্রীয় স্মারক বেদি দর্শন করতে, তার সঙ্গে এই সুন্দর গার্ডেন তারা ঘুরে দেখছেন। গার্ডেনের সাথে নিজের প্রিয়জনদের সঙ্গে ছবি তুলছেন, কেউ বা সেলফি করছেন। চারিদিকে খুব সুন্দর এক মনোরম পরিবেশ। এবার আমরা যাব যেখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় সে স্থানে।
শহীদ বেদিতে জানানো হচ্ছে বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি, তার সাথে কুচকাওয়াজ চলছে। প্রতিদিন সন্ধ্যায় শহীদ বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, তার সাথে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। আপনারা দর্শন করছেন কুচকাওয়াজের সেই অনুষ্ঠান। शहीदों की चिताओं पर लगेंगे हर बरस मेले, वतन पर मरने वालों का यही बाकी निशान होगा। देवियों और सज्जनों, राष्ट्रीय समर स्मारक के श्रद्धेय परिसर में देश का हर बलिदानी सिपाही हमारे बीच एक स्मृति के रूप में अवस्थित है और हम उनके यहाँ होने एवं उनके कर्तव्य पालन की पराकाष्ठा को यहाँ हर दिन सम्मान पूर्वक याद करते हैं। आज नेक्स्ट ऑफ के समारोह के दौरान हम याद करेंगे हमारे वीर सेनानी जैसी 440476H स्वर्गीय सूबेदार नागेश्वर टीडी को, श्रीमती लक्ष्मम्मा एवं श्री दिव्यगौड़ा के वीर पुत्र सूबेदार was deployed at Siachen Glacier, which happens to be the highest battlefield of the world. On 3rd February 2016, Subedar Nagesha was performing the duties of post commander at Sonam Post at a height of around 21,000 feet. Braving inhospitable climatic conditions of glacier, Subedar Nagesha was performing his bona fide duties with utmost alacrity and dedication. On the fateful day, unfortunately, an avalanche was caused, collapsing an ice wall in which the gallant GCU buried under the snow and made supreme sacrifice in the finest traditions of the Indian Armed Forces. For exhibiting conspicuous আপনারা যারা আমাদের সাথে ঘরে বসে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন আর কুচকাওয়াজ অনুষ্ঠান দর্শন করলেন, আমরা সকলেই খুব ভাগ্যশালী। আজ এইটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন দিল্লি ট্যুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আরেকটি নতুন ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।